ভগবান বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে কাঞ্চনজঙ্ঘার কোলে তৈরি 130 ফুট বিশাল বুদ্ধ মূর্তি, যা নির্মাণ করা হয় 7 টন তামা দিয়ে। নির্মাণের পর যা 25শে মার্চ 2013 সালে 14তম দলাই লামা কর্তৃক পবিত্র করা হয়। শিলিগুড়ি থেকে 115 ও গ্যাংটক থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত সাউথ সিকিমের অন্যতম পর্যটন স্থল রা বাংলা বুদ্ধ পার্ক। রা বাংলা টাউন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে কাঞ্চনজঙ্ঘার কোলে নির্মিত এই বিশাল বুদ্ধা পার্ক বা তথাগত স্থল। গাড়ি পার্ক করে গেটে ঢোকার আগেই দুদিকে চোখে পড়বে প্রেয়ার হুইল। চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। সুন্দরভাবে সাজানো কাউন্টার, দুদিকে দুটি ঘড়ির মডেল, অর্থাৎ পার্ক খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পার্কের ভিতরে ছবি ও ভিডিও তোলা যায়, কিন্তু ভিডিও শুটের জন্য 3000 টাকা এবং ড্রোন শুটের জন্য 2000 টাকা গুনতে হবে। আমার ডিজিআই নিয়ে কিছু লেখা ছিল না, তাই ভিতরে প্রবেশ করে আগে জিজ্ঞাসা করে নিলাম ডিজিআই দিয়ে ছবি তোলা যাবে কিনা, অর্থাৎ एक्शन कैमरा यूज करा जावे किना। अच्छा, एक्शन कैमरा यूज कर सकते हैं? हाँ जी मैम, एक्शन कैमरा यूज कर सकते हैं, इधर फोटो वगैरह ले सकते हैं? एक्शन कैमरा यूज कर सकते हैं आप, ड्रोन और वो फोटो। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है। এরপর এগিয়ে গেলাম চোখ জুড়ানো সেই বিশাল বুদ্ধ মূর্তি দেখতে। ওপরের এই জায়গা থেকে বেশ কিছু ছবি তুলে এগিয়ে গেলাম বুদ্ধ মূর্তির পদতলে। সকাল সকাল চলে এসেছি রা বাংলার সেই বিখ্যাত বুদ্ধ স্ট্যাচুর সামনে, কিন্তু এত মেঘ মানে অসাধারণ দেখতে লাগছে ঠিক কথা, কিন্তু ভিউজ একদম ভালো পাওয়া যাবে না, মানে ভিডিও বা ফটোগ্রাফির জন্য একদমই উপযুক্ত নয়। আর চারদিকে ম্যাগনোলিয়া প্রচুর ফুটে আছে, আর গুড়াস, এখানে কিন্তু প্রচুর গুড়াস ফুটেছে, যে দেখতে পাচ্ছেন ম্যাগনোলিয়া প্রচুর ফুটেছে। বুদ্ধ পার্কের বুদ্ধ, চলুন ওই দিকটা একটু ঘুরে আসি। মূর্তির নিচে প্রার্থনা সভা, কিন্তু সেখানে ফটো বা ভিডিও তোলা নিষেধ, তাই সেখানের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সেখানে ভগবান বুদ্ধের মূর্তি বর্তমান এবং ভিতরে রাউন্ড করে ঘোরা যায়, যেখানে আপনারা দেখতে পাবেন গৌতম বুদ্ধের পৃথিবীতে আবির্ভাব থেকে তার কাজকর্ম এবং তিরোধান পর্যন্ত 22টি চিত্রপট ও প্রতি চিত্রে তার বাণী। একটু কষ্ট করে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এটা দেখা অবশ্যই প্রয়োজন। যাদের পায়ের সমস্যা তাদের জন্য ব্যাটারি চালিত গাড়ি আছে, মাথাপিছু 300 টাকা দিয়ে সেটাও বুক করা যায়। বিশাল বুদ্ধ মূর্তির চারপাশে দেখতে পাবেন বড় বড় জলের পাত্র ও প্রেয়িং ফ্ল্যাগে সুসজ্জিত। বাগানটি ম্যাগনোলিয়া, ঝাউ, রডোডেন্ড্রন গাছে সাজানো আছে, একটি সুন্দর ফোয়ারাও। ওয়েদার ভালো থাকলে বুদ্ধ স্ট্যাচুর পিছনে দেখা যায় বরফাবৃত কাঞ্চনজঙ্ঘাকে। এই মুহূর্তে চলে এসেছি রা বাংলার বিখ্যাত যে বুদ্ধ মূর্তি, তার সামনে। আমার পিছনেই দেখা যাচ্ছে সেই সুউচ্চ মূর্তি। এতক্ষণ মেঘে ঢেকে ছিল, ভালো ভিউজ পাওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে রোদ উঠেছে, তাই বেশ সুন্দর লাগছে। কয়েকটা ছবি আর ভিডিও আপনাদের জন্য তুলে নিই, আর আশপাশটাও আপনারা একটু দেখে নিন। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরারে। আপনারা যদি শুধু রা বাংলা ঘুরতে যেতে চান, তাহলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন রা বাংলা পর্যন্ত, ফিরতেও পারবেন একইভাবে। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে পৌঁছে যাই ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।
অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।